নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে ওটস দিয়ে খুব কম সময়ে একটা স্বাস্থ্যকর রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, এই ওটসের মধ্যে আছে সঠিক পরিমাণে প্রোটিন, ফাইবার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রনের মতো বহু গুণ। তাই ওটস হলো আমাদের স্বাস্থ্যের পক্ষে একটা দারুণই উপকারী রেসিপি। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই ওটসের রেসিপিটা কিভাবে বানানো হয়। ওটস দিয়ে রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোটা জিরে আর দিচ্ছি খুব সামান্য পরিমাণ কালো সর্ষে। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে কালো সর্ষে ও গোটা জিরেটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কুচি করা আদা আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি। এখানে কাঁচা লঙ্কাটা আমি একটাই ব্যবহার করেছি, তবে তোমরা চাইলে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নিতে পারো। এবার এটাকে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই ভালোভাবে ভেজে নিচ্ছি। আদা ও কাঁচা লঙ্কা 30 সেকেন্ড মতো ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের ফুলকপির অর্ধেকটা ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের গাজরের অর্ধেকটা কুচি করে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বাঁধাকপি কুচি। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে সবজিগুলোকে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। ওটস হলো ভীষণই একটি স্বাস্থ্যকর রেসিপি। যাদের হরমোন ও ডায়াবেটিস জনিত সমস্যা আছে তারা তো এই রেসিপিটা রোজ খেতে পারো, তাদের খুবই উপকার পাবে। আর এটা ওজন কমাতেও খুব সাহায্য করে। এইভাবে সবজিগুলোকে আমি মিনিট 4 মতো লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এর মধ্যে আবারও দিয়ে দিচ্ছি কিছু সবজি। এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকামের অর্ধেকটা কুচি করা আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। এখানে আমি আমার পছন্দের মতো সবজিগুলো ব্যবহার করেছি, তবে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো আরও সবজি এখানে ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে এই সবজিগুলোকে আবারও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে সবজিগুলোকে আবারও মিনিট 2 মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। টমেটোটা বেশ নরম হয়ে গেছে, সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ ওটস। এবার এই ওটসটাকে সমস্ত সবজির সাথে একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। সবজির সাথে ওটসটাকে 1 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব ওই কাপ মেপে 2 কাপ পরিমাণ জল। এখানে আমি হাফ কাপ পরিমাণ ওটস ব্যবহার করেছি, তার জন্য 2 কাপ পরিমাণ জল এখানে ব্যবহার করছি। এখানে জলের পরিমাণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে হাফ কাপ পরিমাণ ওটস ব্যবহার করেছি বলে আমি 2 কাপ পরিমাণ জল ব্যবহার করেছি। তোমরা যদি 1 কাপ পরিমাণ ওটস ব্যবহার করো তাহলে পরে 4 কাপ পরিমাণ জল এর মধ্যে দিয়ে দেবে। জলটা দিয়ে সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি 1 প্যাকেট ম্যাগি মশলা ব্যবহার করছি। এই ম্যাগি মশলা ব্যবহার করলে এই রেসিপির স্বাদটা কিন্তু দুর্দান্ত খেতে হয়। ম্যাগি মশলাটা দিয়ে সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নেব। মিডিয়াম ফ্লেমে এটাকে 5 মিনিট মতো ফুটিয়ে রান্না করে নিয়েছি। 5 মিনিট পর ফিরে এসে সমস্ত উপকরণ একবার ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি আর সবজিগুলো ভালো মতো সুসিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। সমস্ত সবজিগুলো ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ গাওয়া ঘি। ঘিটা কিন্তু একদমই অপশনাল, ঘিটা যদি তোমরা না দিতে চাও তাহলে পরে দেবে না। ঘি না দিলেও এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। ঘিটা দিয়ে সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে এই ওটসের খিচুড়িটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি। ওটসের এই রেসিপিটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পরে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকে রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে এই পর্যন্তই ছিল, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।